হ্যালো অ্যান্ড ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা সব কেমন আছো? আমি অভিজিৎ স্যার তোমাদের সামনে নিয়ে চলে এসেছি জিকে 100 সিরিজ। আজকে ডে 6, কিন্তু আজকে তোমাদের জন্য একটা তোফা আছে, একটা গিফট আছে। কি গিফট? না, আজকে আমরা 50টা কোশ্চেন আলোচনা করব এবং 50টা মোস্ট ইম্পর্টেন্ট জিকে আমরা পটাপট আলোচনা করব। তোমরা ক্লাসের সবটা দেখবে এবং এখান থেকে অবশ্যই তোমরা কিন্তু প্রশ্ন কমন পেতে পারো। এটা আমার কিন্তু তোমাদের কাছে চ্যালেঞ্জ, ঠিক আছে? তাহলে চলো শুরু করি। দেখো, তোমরা প্রথম কোশ্চেনটা দেখো। প্রথম আছে 1 নম্বর কোশ্চেন, গ্রামীণ এবং শহরের ক্ষেত্রে। প্রথম কি আছে? গ্রামীণ এবং শহরের ক্ষেত্রে ন্যূনতম কতটা ক্যালোরি গ্রহণ প্রয়োজন বলে পরিকল্পনা কমিশন মনে করেছেন বা স্থির করেছেন। দেখো, গ্রামের একটা সিম্পল জিনিস দেখো, কাদের ক্যালোরি শক্তি বেশি প্রয়োজন, কারা শারীরিক পরিশ্রম বেশি করে, কারা করে না গ্রামীণ লোকেরা, যারা গ্রামে বাস করে, তারা মাঠে ঘাটে চাষ করে, তাদের বেশি শক্তি প্রয়োজন, সুতরাং তাদের ক্যালোরি বেশি লাগবে। কম কাদের লাগবে? শহরে, তারা বুদ্ধি দিয়ে কাজ করে। তাহলে কোনটা সঠিক হবে? 2100, 2400, 2400, 2100। বাকি অপশনটা কি দেখো, এক্ষেত্রে অপশন বি, 2400 এবং 2100। 2400 কাদের? গ্রামের জন্য, আর 2100 কাদের? শহরের জন্য। ঠিক আছে, সঠিক উত্তর অপশন হচ্ছে অপশন বি। দেখো তারপরের প্রশ্ন, বায়োস্ফিয়ার রিজার্ভ। ভারতবর্ষের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কি আছে? কি নাম তার? নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে ভারতবর্ষের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ। নীলগিরি হচ্ছে ভারতবর্ষের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ। এবার প্রশ্ন কি দিচ্ছে দেখো, প্রশ্ন দিচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভের জোনগুলি, মানে তার যে জোন, সেটি কয়টি ভাগে ভাগ করা যায়? মেইনলি দুটো জোন, একটা কোর জোন, একটা বাফার জোন। সঠিক উত্তর এ। ধরো এইটা একটা বায়োস্ফিয়ার রিজার্ভ, আর এটা হচ্ছে মেন এরিয়া। এখানে কোনো কেউ প্রবেশ করতে পারবে না, যেটা দেখাচ্ছি হইতে আমি তোমার দেখো, এই মাঝের অংশটা একদম ভেতরটা, এটা ব্ল্যাঙ্ক করছি, এটা হচ্ছে কোর জোন, আর পাশের অংশ হচ্ছে বাফার জোন। ঠিক আছে, তাহলে দুটো অংশ, একটা কোর জোন, একটা বাফার জোন। পরের প্রশ্ন দেখো, ভারতের আমূল যে অর্থনৈতিক সংস্কার এই ছিল, যে অর্থনৈতিক যেটা তোমার লিবারেল বলে, সবকিছু কোন রকম লাইসেন্স থেকে শুরু করে সব খুলে দেওয়া হয়েছিল, সেই যেটা উদারীকরণের ব্যাপারটা, সেটা কোন বছর থেকে প্রথম স্টার্ট হয় হচ্ছে তোমার 1991 থেকে প্রথম স্টার্ট হয়। 1991 থেকে প্রথম এটা স্টার্ট হয়। উত্তর ভারতে ম্যানচেস্টার বলা হয় কোন শহরকে? উত্তর ভারতে ম্যানচেস্টার বলা হয় কোথায়? কানপুর। কোনটা? কানপুর। আর দক্ষিণ ভারতে কি আছে? কোয়েম্বাটুর। দক্ষিণ ভারতে হচ্ছে কোয়েম্বাটুর, এবং কোয়েম্বাটুর। উত্তর ভারতে কানপুর, আর এবং সমগ্র ভারতে কি হবে? আমেদাবাদ। সমগ্র ভারত হচ্ছে আমেদাবাদ, হচ্ছে সমগ্র ভারতে। তাহলে দেখো তিনটে এখানে তুমি জানতে পারলে, সমগ্র ভারতের ম্যানচেস্টার মানে সব থেকে বেশি কাপড়গুলোর সংখ্যা, আমেদাবাদ। উত্তর ভারতে কানপুর, এবং দক্ষিণ ভারতে কি আছে? সাউথ। এটা হচ্ছে তোমার সাউথ, কোয়েম্বাটুর। ঠিক আছে, তিনটে কোশ্চেনে একটা থেকে জানবে তুমি। এবার দেখো পরের প্রশ্ন, লোকসভার প্রথম অধ্যক্ষ কে ছিলেন? গণেশ বাসুদেব মাভলঙ্কর। ঠিক আছে, গণেশ বাসুদেব মাভলঙ্কর। পরের প্রশ্ন, ভারতের সুপ্রিম কোর্ট প্রথম কোথায় স্থাপিত হয়েছিল? ভারতের সুপ্রিম কোর্ট প্রথম স্থাপিত হয়েছিল কোথায়? না কলকাতায় সুপ্রিম কোর্ট প্রথম স্থাপিত হয়েছিল। এবং কলকাতা সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? না স্যার এলিজা ইম্পে। খেয়াল রাখবে, স্যার এলিজা ইম্পে। কিন্তু বর্তমানে ভারতবর্ষের সুপ্রিম কোর্টের বেঞ্চ কোথায় আছে? দিল্লিতে। খেয়াল রাখবে, দিল্লিতে থাকলেও যদি প্রধান বিচারপতি পরামর্শক্রমে রাষ্ট্রপতি ভারতবর্ষের যে কোনো অংশে এর বেঞ্চ স্থাপন করতে পারেন। ওকে, দেখো পরের প্রশ্ন, ভারতের সমুদ্রপৃষ্ঠ থেকে সবথেকে কম উচ্চতার শহর কোনটি? কুট্টাবাদ। সঠিক উত্তর হচ্ছে কুট্টাবাদ। পরের প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের হাতে লেখা প্রতিলিপিটি অলঙ্করণ, বিভিন্ন ছবি টবি হয় না, সেই ছবিগুলা কে এঁকেছিল? এঁকেছিলেন কে? না নন্দলাল বসু। কে এঁকেছিলেন? নন্দলাল বসু। পরের প্রশ্ন, নিচের কোন বইটি কালিদাসের লেখা নয়? নিচের কোন বইটি? মেঘদূত লেখা, কুমার সম্ভব লেখা, ঋতুসংহার লেখা। ঋতুসংহার খণ্ডকাব্য, কিন্তু কোনটি লেখা নয়? না উত্তর রামচরিতম হচ্ছে কালিদাসের লেখা নয়। এটা কার লেখা? না এটা মহান কবি ভবভূতির লেখা। কার লেখা? ভবভূতি, বিখ্যাত সংস্কৃত কবি ভবভূতির লেখা হচ্ছে উত্তর রামচরিত। এবার দেখো পরের প্রশ্ন, ইউনাইটেড নেশনস, যেটা ইউএনও বলি আমরা, ইউনাইটেড নেশনের শব্দ বন্ধটি প্রথম কে ব্যবহার করেছিলেন? সঠিক উত্তর হচ্ছে আমেরিকার রাষ্ট্রপতি রুজভেল্ট। কে? আমেরিকার রাষ্ট্রপতি রুজভেল্ট। শ্বেতসারের মনোরমার একক কি? না এটা গ্লুকোজ। পরের প্রশ্ন দেখো, সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পত্রিকা গেটের উদ্বোধন কোথায় করেছেন? না জয়পুরে করেছেন। পরের প্রশ্ন দেখো,
কাকে ভারতে ম্যাকিয়াভেলি বলা হয়? কাকে বলা হয়? চাণক্যকে। চাণক্যকে বলা হয় ভারতবর্ষের ম্যাকিয়াভেলি। আর এটা যদি পরে প্রশ্ন করা হয় যে মারাঠা জাতির ম্যাকিয়াভেলি কাকে বলা হয়, নানা ফডনবিসকে বলা হয় যে মারাঠা জাতির ম্যাকিয়াভেলি। যদি কিন্তু একটা মনে রাখবে এই যে ম্যাকিয়াভেলি, ঠিক আছে, এর বাড়ি ছিল কোথায়? ইতালি, ঠিক আছে, ইতালি ছিল এর মেন বাড়ি, ইতালি। এই ইতালি ছিল এনার মেন বাড়ি বা সেখান থেকে এনেছিলেন, বিখ্যাত রাজনৈতিকবিদ ছিলেন তিনি। আর এই ম্যাকিয়াভেলি শব্দ থেকে এসেছে ভিলেন শব্দটা, এই যে ভেলি আছে এখান থেকে এসেছে ভিলেন, ঠিক আছে। একে ইংল্যান্ডের লোকেরা পছন্দ করতেন না, এখান থেকে তাকে তার ভিলেন বলতেন, সেখান থেকে আমরা ভিলেন শব্দটি পেয়েছি। ওকে, নানা ফডনবিস বলা হয় মারাঠা জাতির ম্যাকিয়াভেলি, মারাঠা জাতির ম্যাকিয়াভেলি বলা হয় নানা ফডনবিসকে। ওকে, দেখো দেখো আমাদের কোশ্চেন হচ্ছে যে ভারতীয় সংবিধানের কোন ধারায় ডিস্ট্রিক্ট জাজের উল্লেখ আছে? ডিস্ট্রিক্ট জাজ, এই ডিস্ট্রিক্ট জাজকে কে নিয়োগ করে? না আমাদের রাজ্যের রাজ্যপাল কিন্তু এই ডিস্ট্রিক্ট জাজকে নিয়োগ করে। তো এখান থেকে ডিস্ট্রিক্ট জাজের উল্লেখ কোথায় দেওয়া আছে? উল্লেখ আছে 233 নম্বর ধারাতে কিন্তু এর উল্লেখ করা আছে, ঠিক আছে। আমরা নেক্সট কোশ্চেন চলে যাব। তাকে দেখো ভারতের র্যালি ফর ভ্যালি, ঠিক আছে, র্যালি ফর ভ্যালি কর্মসূচির সঙ্গে কি জড়িত? জড়িত আমাদের এখানে কিন্তু কোন আন্দোলন? চারটে অপশন দেওয়া আছে এখানে, কোনটা হবে না চিপকো আন্দোলন কিন্তু এর সঙ্গে যুক্ত। আর এই আন্দোলন কোথায় হয়েছিল? বর্তমানে উত্তরাখণ্ড, যেটা ইউকে আমরা উত্তরাখণ্ড বলছি, ঠিক আছে, উত্তরাখণ্ডে কিন্তু এই আন্দোলন হয়েছিল, চিপকো আন্দোলন। এবার দেখো ভারতীয় সংবিধানে কোন ধারায় অর্থ বিল উল্লেখ আছে? 110। কোন ধারায়? 110। আর অর্থ বিল কিন্তু শুধুমাত্র লোকসভাতে পেশ করা হয় প্রথম দিকে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, ভারতীয় পরিবেশ আইন কত সালে কার্যকর করা হয়েছিল? ভারতীয় পরিবেশ আইন কার্যকর করা হয়েছিল 1986 সালে। কত সালে? 1986 সালে পরিবেশ আইন কার্যকর করা হয়েছিল। নেক্সট দেখো, কোন বেদে সর্বপ্রথম ওষুধের উল্লেখ আছে? আমাদের বেদের কত অংশ? 4টে বেদকে ভাগ করি আমরা, প্রথম ঋগ্বেদ, তারপর সামবেদ, অথর্ববেদ, যজুর্বেদ। এর মধ্যে কোন বেদে প্রথম ওষুধের উল্লেখ করা হয়েছিল? না ওষুধের উল্লেখ কোথায় আছে? অথর্ববেদে কিন্তু ওষুধের উল্লেখ আছে। সামবেদে কি আছে? গান, ঠিক আছে, সামবেদে আছে গান। ঋগ্বেদ প্রথম বেদ, প্রথম গ্রন্থ ঋগ্বেদ আমাদের। আর ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ওষুধ উল্লেখ অথর্ববেদে উল্লেখ হয়েছিল প্রথম। নেক্সট কোশ্চেন দেখো, বোকারো স্টিল প্লান্ট, বোকারো স্টিল প্লান্ট কোন দেশের সঙ্গে যৌথভাবে নির্মিত হয়েছিল? কোন দেশ? না সেই সময়কার সোভিয়েত রাশিয়া, আজকে রাশিয়া, ঠিক আছে। মনে রাখবে বোকারো, তার সঙ্গে সঙ্গে রাউরকেল্লা এবং দুর্গাপুর, 3টে লৌহ ইস্পাত কারখানা কিন্তু দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় তৈরি হয়েছিল। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বোকারো স্টিল প্লান্ট, যেটা কিন্তু রাশিয়ার সহযোগিতায় নির্মিত হয়েছিল। নেক্সট কোশ্চেন দেখো, সঠিক ক্রমে সাজাতে বলছে। পিটের ইন্ডিয়ান অ্যাক্ট, যেটা সম্ভবত 1784 মধ্যে পড়বে, ঠিক আছে। তারপর দেখো রেগুলেটিং অ্যাক্ট, আই থিঙ্ক 1773 মধ্যে আসছে। তারপর দেখো মিন্টো মল্ল, সরি মল্লে মিন্টো হতো, এটা কত? এটা 1909 এবং মন্টেগু চেমসফোর্ড 1919, ঠিক আছে। এর মধ্যে সাজাও তুমি, তাহলে প্রথম কে আসবে? 3 নম্বর দেখো আসবে, তারপর 3-এর পর 1, কোনটা অপশন আছে? সি অপশন। আর প্রথম দিয়ে শুরু করে নেই, তাহলে এক্ষেত্রে হবে 3, 1, 2, 4, ঠিক আছে। তাহলে সঠিক ক্রম অনুসারে সাজাও, তোমরা জানতে পারলে। এই প্রসঙ্গ বলে নি, এই প্রত্যেকটা আইনের ক্ষেত্রে বিশেষ প্রেক্ষাপট আছে, বিশেষ করে এই দুটো মর্লে মিন্টো 1909। আর খেয়াল রাখবে যে এই যে আইনগুলা প্রতি 10 বছর অন্তর আসতো। মর্লে মিন্টোতে কি ছিল? না মুসলিমদের জন্য পৃথক নির্বাচন ব্যবস্থা। মন্টেগু চেমসফোর্ডে কি এসেছিল? না মন্টেগু চেমসফোর্ডের দ্বারা কিন্তু ভারতবর্ষের প্রথম কেন্দ্রীয় আইনসভা তৈরি হয়েছিল, খেয়াল রাখবে। এবং প্রাদেশিক যে দ্বৈত শাসন ব্যবস্থা, সেটাও কিন্তু ওই মন্টেগু চেমসফোর্ডের সময় তৈরি হয়েছিল। এবার যাচ্ছি পরের প্রশ্নে, ভাবর গঠিত কি? ভাবর কি? না ভাবর হচ্ছে এক ধরনের নুড়ি এবং বর্ণহীন পলি, ঠিক আছে। দেখো পরের প্রশ্ন, নেক্সটে ভাঙ্গর কি? ভাঙ্গর কি? না ভাঙ্গর হচ্ছে পুরনো পল্লল, অর্থাৎ পুরনো পল্লল হচ্ছে ভাঙ্গর। এবার দেখো নেক্সট কোশ্চেন, তরাই মাটি কি? তরাই মাটি অ্যাকচুয়ালি 4টে অপশন দিয়েছে, একে সঠিক কোনটা হবে? না নাইট্রোজেন সমৃদ্ধ। কি হবে? তরাই মাটিতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন পাওয়া যায়, তাহলে সঠিক উত্তর হবে নাইট্রোজেন সমৃদ্ধ। নেক্সট কোশ্চেন, ভারত মহাসাগরের গভীরতম স্থান 4টে আছে। মারিয়ানা তো ভারত মহাসাগর নয়, মারিয়ানা কোন মহাসাগর? না মারিয়ানা প্রশান্ত মহাসাগর, প্যাসিফিক ওশিয়ান। আর সুন্দর হচ্ছে ভারত মহাসাগর, সঠিক কোনটা হবে? তাহলে সুন্দর হচ্ছে ভারত মহাসাগরের সবথেকে গভীরতম স্থান। পরের প্রশ্নে আমরা চলে যাব, সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত? কেরলে। কোথায়? সাইলেন্ট কোথায় অবস্থিত? কেরলে অবস্থিত সাইলেন্ট ভ্যালি। নেক্সট কোশ্চেন দেখো, কুদ্রেমুখ জাতীয় উদ্যান, অর্থাৎ কুদ্রেমুখ নামে একটি
কুদ্রেমুখ নামে একটি দেখবে তোমার পাহাড় আছে, একটা বড় উচ্চতম শৃঙ্গ আছে কুদ্রেমুখ, সেটা হচ্ছে কর্ণাটক রাজ্যে। তাই এবার প্রশ্ন দিচ্ছে কুদ্রেমুখ জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? চারটে অপশন দেওয়া আছে, সঠিক উত্তর কি হবে? কর্ণাটকে কিন্তু কুদ্রেমুখ অবস্থিত। পরের প্রশ্ন যাচ্ছে আমরা, স্বাধীন ভারতে প্রথম অরণ্য নীতি ফরেস্ট পলিসি কোন সালে ঘোষণা করা হয়? 1952 সালে ভারতবর্ষে প্রথম স্বাধীন ভারতে প্রথম ফরেস্ট পলিসি বা অরণ্য নীতি ঘোষিত হয়েছিল। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা। নেক্সট কোশ্চেন দেখো, ভারতে নিম্নলিখিত মধ্যে কোন ধরনের বন বৃহত্তম মানে সব থেকে বেশি এলাকা জুড়ে আছে? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এই কোশ্চেনটা। চারটে অপশনের মধ্যে দেখো দুটো অপশনে এসে ফাঁসবে, একটা হচ্ছে ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী এবং ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী। এই দুটো তোমার মধ্যে ডাউটের সৃষ্টি করবে, কিন্তু খেয়াল রাখবে সঠিক উত্তর হচ্ছে ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী। কি উত্তর? ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী ভারতবর্ষে বেশি অঞ্চল জুড়ে রয়েছে কিন্তু। এবার দেখো পরের প্রশ্ন যাচ্ছি আমরা, কচ্ছের রণ কোথায়? কচ্ছের রণ অবস্থিত কোথায়? গুজরাট। কোথায় অবস্থিত? না গুজরাটে এই কচ্ছের রণ অবস্থিত। কচ্ছের রণ কি পাওয়া যাবে, কোন প্রাণী এখানে সংরক্ষিত আছে? গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড না, নেই। ব্ল্যাক বাক নেই, ফ্লেমিঙ্গো নেই, আছে কোনটা? ভারতীয় বন্য গাধা। ভারতবর্ষের একমাত্র কচ্ছের রণে কিন্তু বন্য গাধা পাওয়া যায়, আর নর্মাল গাধা আমাদের সব অঞ্চলে পাওয়া যায়। এবার দেখো পরের প্রশ্ন, শোলা তৃণভূমি ভারতবর্ষে কোথায় রয়েছে? দুটো অপশনের মধ্যে কনফিউশন হতে পারে, সঠিক উত্তর হচ্ছে পূর্বঘাট। পূর্বঘাটে কিন্তু এই শোলা তৃণভূমি পাওয়া যায়, দেখতে পাওয়া যায়। পরের প্রশ্ন, বন্য প্রাণী সুরক্ষা আইন, যে আইনের দ্বারা কিন্তু আমাদের ন্যাশনাল পার্ক, তারপর তোমার অভয়ারণ্য এগুলো তৈরি হচ্ছে, বন্য প্রাণী সুরক্ষা আইন কোন বছর পাস হয়? সঠিক উত্তর 1972 সালে বন্য প্রাণী সংরক্ষণ আইনের যে আইনটা সেটা কিন্তু পাস হয় 1972 সালে। পরের প্রশ্ন, সাস্টেনেবল ডেভেলপমেন্ট অর্থাৎ নিরবচ্ছিন্ন উন্নয়ন, সাস্টেনেবল ডেভেলপমেন্টের প্রথম স্পষ্টভাবে যে সংজ্ঞা, এই যে ডেফিনেশন, সেটা কোন কমিশন দিয়েছিল? বিশ্ব ব্যাংক, জাতিসংঘ, রিও সম্মেলন না ব্রান্ড ল্যান্ড কমিশন? সঠিক উত্তর হচ্ছে ব্রান্ড ল্যান্ড কমিশন প্রথম নিরবচ্ছিন্ন যে উন্নয়ন বা ইংলিশে যেটা সাস্টেনেবল ডেভেলপমেন্টের সংজ্ঞা দিয়েছিল, ডেফিনেশন দিয়েছিল। সঠিক উত্তর ব্রান্ড ল্যান্ড কমিশন। পরের প্রশ্ন দেখো, ভারতের জনসংখ্যার ইতিহাসে কোন বছরটি গ্রেট ডিভাইডেড, অর্থাৎ এই বছর যে ভারতের জনসংখ্যা যেরকম ভাবে বাড়ছিল এরকম হতো, এরকম হয়ে গেছিল, এরকম বাড়ছে, এইখানে সে থেমে গিয়ে আবার বাড়ার পর থেমে গেছিল, স্টক হয়েছিল। অর্থাৎ ভারতের জনসংখ্যার যে গ্রোথ নেগেটিভ পয়েন্ট হয়েছিল, কোন বছর হয়েছিল? সেটা ছিল 1921 সালে কিন্তু এই ঘটনা ঘটেছিল। আজকে ভারতবর্ষ গোটা বিশ্বের মধ্যে 1 নম্বর দেশ জনসংখ্যার দিক থেকে, কিন্তু 1921 সালে কিন্তু এই জনসংখ্যা রেট কিন্তু নেগেটিভ ছিল, ঋণাত্মক ছিল। দেখো পরের প্রশ্ন, 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের সাক্ষরতার হার কত? না 74.4%। ঠিক আছে, এটা সবাই জানো তোমরা। এবার দেখো সর্বোচ্চ তপশিলি জাতি, বড় কনফিউশন, এসসি নট এসটি, এসসি মনে রাখবে, তপশিলি জাতি হচ্ছে এসসি, তপশিলি উপজাতি হচ্ছে এসটি। প্রশ্ন বলছে সর্বোচ্চ তপশিলি জাতি জনসংখ্যা কোন রাজ্যে পাওয়া যায়? সব থেকে বেশি পাওয়া যায় কোন রাজ্য? পশ্চিমবঙ্গ না, মিজোরাম হতে পারতো যদি এসটি থাকতো, তাহলে নয়, এটা ত্রিপুরা নয়। সঠিক উত্তর কি হবে? উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ, খুব স্টার দিচ্ছে কোশ্চেনটা, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তরপ্রদেশের সব থেকে বেশি এসসি অর্থাৎ তপশিলি জাতির মানুষ বেশি বাস করে। এবার দেখো পরের প্রশ্ন, 2011 সালের নিচের কোন রাজ্যের লিঙ্গ অনুপাত সবচেয়ে কম? সঠিক উত্তর হরিয়ানা। ভারতবর্ষের উত্তর পশ্চিমে অবস্থিত হরিয়ানাতে ভারত লিঙ্গের অনুপাত মানে মেয়ের তুলনায় ছেলের তুলনায় মেয়ে অনেক কম ওখানে। কোথায়? হরিয়ানাতে। দেখো পরের প্রশ্ন, 2011 সালের 1 মিলিয়ন শহরের সংখ্যা কত ছিল? আমি এইটা কাটছি 2011 সালটা, এটা কাটছি, এটা এখন বর্তমানে আসবে না, যদি আসে বর্তমান সময় 2022-23 সালে প্রশ্ন আসবে। এটা 23 সালে ভারতে 1 মিলিয়ন শহরের সংখ্যা বর্তমানে কত আছে? এক্ষেত্রে সঠিক উত্তর কত হবে? 46। বর্তমান সময়ে কত? 46টি শহর আছে যেখানে 1 মিলিয়নের মানুষ বেশি বাস করে। এবার দেখো পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্য বা কেন্দ্র শাসিত অঞ্চল গত আদমশুমারি মানে 2011, তারপর 21 কথা ছিল, এটা হয়নি, 2011-তে জনসংখ্যা বৃদ্ধির সর্বোচ্চ হার রেকর্ড করেছে, মানে সব থেকে বেশি জনসংখ্যা বৃদ্ধি হয়েছে? পাঞ্জাব, কেরালা, দাদরা নগর হাভেলি, পন্ডিচেরি।
সঠিক উত্তর হবে দাদরা নগর হাভেলি। ঠিক আছে, দাদরা নগর হাভেলিতে 11 সালে সব থেকে বেশি জনসংখ্যা বৃদ্ধির হার রেকর্ড করা গিয়েছিল। পরের প্রশ্ন দেখো, জিএমটি অর্থাৎ গ্রিনিচ মিন টাইম এবং আইএসটি ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, ঠিক আছে, এর মধ্যে সময়ের পার্থক্য কত? 5 ঘন্টা 30 মিনিট, অর্থাৎ এদের যে ডিফারেন্স সময় সেটা হচ্ছে 5 ঘন্টা 5.5 ঘন্টার মতো। এবার দেখো পরের প্রশ্ন, নিচের কোনটি রিনিউয়েবল অর্থাৎ পুনর্নবীকরণযোগ্য, পুনরায় যেটা পাওয়া যেতে পারে শক্তি সম্পদ? এক্সাম্পল, এটা সৌর, কয়লা, মিথেন, জলবিদ্যুৎ। আচ্ছা, আমার মনে হচ্ছে এর কোশ্চেনটা ভুল আছে, কোনটা নয় বলতে হতো, সেক্ষেত্রে হবে কয়লা, তোমার কয়লা যেটা আর পাওয়া যাবে না, যে ফুরিয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা নয় করে নাও, ধরুন নয়। এবার দেখো পরের প্রশ্ন, ভারতের প্রথম রেল লাইন চালু হয়েছিল কত সালে? 1853 সালে। কে করেছিল? ডালহৌসি। কে করেছিল? ডালহৌসি। ঠিক আছে, কোন স্থান থেকে করেছিল? না, আমাদের বোম্বে থেকে থানে পর্যন্ত। কোথায়? মহারাষ্ট্র ছিল, বোম্বে থেকে থানে পর্যন্ত। সালটা কত? 1853। ফাইন। এবার দেখো পরের প্রশ্ন, খাদ্য নিরাপত্তার সঙ্গে কোনটি জড়িত? ফুড সিকিউরিটি। খাদ্যের পর্যাপ্ত প্রাপ্যতা, হ্যাঁ অবশ্যই হবে। নির্ভরযোগ্য এবং পুষ্টির দিক থেকে পর্যাপ্ত খাদ্যের সরবরাহ, না এটাও সঠিক। সময় মতো খাদ্য সরবরাহ, টাইম টু টাইম দেওয়া, এটাও সঠিক। এবং ওপরের সবগুলি, এখানেই উত্তর সঠিক দিয়ে দিয়েছে। সঠিক উত্তর হচ্ছে ওপরের সবগুলি এর সঠিক উত্তর। দেখো পরের প্রশ্ন যাচ্ছে আমরা, কাশ্মীরে কোন মশলার জন্য বিখ্যাত? কাশ্মীরে কি আছে? কারোয়া মাটি। কি আছে? কারোয়া। এই কারোয়া মাটিতে এটা পাওয়া যায়, সেটা কি হবে? জাফরান। দেখো অপশনে দিয়েছে জাফরান, জাফরান। ঠিক আছে, জাফরান কাশ্মীরে পাওয়া যায় এবং একমাত্র কাশ্মীরেই পাওয়া যায়। খেয়াল রাখবে, কাশ্মীর জাফরান, আপেল, টিউলিপ এই সমস্ত ফসল উৎপাদন কিন্তু কাশ্মীর 1 নম্বর। ওকে, এবার দেখো দারুচিনি কি হবে? শ্রীলঙ্কা। খেয়াল রাখো, বাকিগুলা কেরল হয়ে যাবে। মধ্যপ্রদেশের নেপানগর কি জন্য বিখ্যাত? খুব পপুলার কোশ্চেন, পরীক্ষায় বারবার আসে। নিউজ প্রিন্ট পেপার, এর জন্য কিন্তু নেপানগর বিখ্যাত। পরের প্রশ্ন, ভারতের প্রথম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল? সঠিক উত্তর হবে কান্দালা। শুল্ক মুক্ত হলে আরো ভালো হতো, এটা কান্দালা। সঠিক উত্তর হবে কান্দালা, গুজরাট। নেক্সট কোশ্চেন, কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? মোস্ট ইম্পর্টেন্ট গ্রিন হাউস গ্যাস কার্বন ডাইঅক্সাইড, মিথেন, সালফার, হেক্সাক্লোরাইড হয়ে যাবে। এছাড়া জলীয় বাষ্প হবে। এছাড়া আর কি হতে পারে? এছাড়া তোমার ওজোন হতে পারে, কিন্তু কোনটা হবে না? হাইড্রো অক্সাইড হবে না। সুতরাং কোনটি নয় হবে? হাইড্রো অক্সাইড নয়। এছাড়া ভারতে কখন ডাব্লিউটিও সদস্য হয়? যে বছর তৈরি হয়েছিল ডাব্লিউটিও, সেই বছরে কিন্তু ভারতের যুক্ত হয়েছিল এর সঙ্গে। সালটা কত? 1995 সালে ভারতের সঙ্গে যুক্ত হয়। কত সালে? 1995 সালে। আর এর হেডকোয়ার্টার কোথায়? এর হেডকোয়ার্টার জেনেভা, সুইজারল্যান্ডের জেনেভা এর হেডকোয়ার্টার। এবার তাকিয়ে দেখো পরের প্রশ্ন, রামসার কনভারসেশন, ইরানের রামসার থেকে জলাভূমি রক্ষার জন্য যে একটা প্রতিজ্ঞা নেওয়া হয়েছিল, সেখান থেকে আছে রামসার কনভেনশনের অধীনে পূর্ব কলকাতা জলাভূমিগুলিকে আন্তর্জাতিক গুরুত্বের জলাভূমি হিসাবে কোন সালে মনোনীত করা হয়েছিল? সাল 2002 সালে কিন্তু পূর্ব কলকাতা জলাভূমিগুলিকে রামসার সাইটের মর্যাদা দেওয়া হয়। ওকে, পরে দেখো, ল্যাটেরাইট মাটি ঘাটতি নেই। ল্যাটেরাইট মাটি সব থেকে বেশি কি পাওয়া যায়? লোহা পাওয়া যাবে, তার লোহাই সঠিক উত্তর হবে, লোহা। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কি? পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে সান্দাকফু। ঠিক আছে, সেকেন্ড কি হবে? সেকেন্ড সম্ভবত ফালুট হবে, ফালুট হবে সেকেন্ড। সঠিক উত্তর এক্ষেত্রে সান্দাকফু। সুতরাং এই ছিল আমাদের আজকে 50টা কোশ্চেন। তোমাদের কোশ্চেনগুলো আসলে খুবই উপযোগী হবে বিভিন্ন পরীক্ষা ক্ষেত্রে, বিশেষ করে লেডি কনস্টেবল এবং কেপি পরীক্ষা ক্ষেত্রে এগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এখান থেকেই তোমরা কমন পাবে, এটা আমার 100% তোমাদের কাছে চ্যালেঞ্জ থাকলো। সুতরাং তোমরা এই কোশ্চেনগুলো ভালো করে দেখবে এবং পড়বে এবং বারবার রিপিট করবে কোশ্চেনগুলো নিয়ে। সুতরাং তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং পড়াশোনায় মন দেবে।